আমি চুলের কড়াইটা বসাই দিছি হিট হওয়ার জন্য। কড়াইটা হিট হওয়ার পরে আমি বসাই দিছি চুলে। কড়াইটা হিট হলে আমি তেল দিয়ে দেবো এখানে। আজকে আপনাদেরকে দেখাবো 2 টেবিল চামচ তেল দিলে চলবে। এটা আপনাদের আন্দাজ অনুযায়ী যে যতটুকু তেল খায়। কীভাবে লুডো স্যুপ রান্না করা হয় বাসায়, যেটা হেলদি, বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের জন্য বিকালের নাস্তায় স্যুপটা অনেকের খেতে চায়, আবার বানানোর কারণে খেতে পারে না। স্যুপের সাথে অনেকে অনেক কিছু অ্যাড করতে চায়, অ্যাড করতে জানে না। কি অ্যাড করলে আপনাদের ভালো হবে, স্বাস্থ্যের জন্য ভালো হবে, আজকে আমি আপনাদেরকে তা দেখাবো। আমার সাথে থাকুন। আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে কিভাবে স্যুপ দিয়ে নুডলস রান্না করবেন এবং নুডলস স্যুপ কিভাবে একসাথে রান্না করবেন। তার সাথে সাথে কি প্রণালী দিবেন, কি দিলে আপনাদের এর স্বাস্থ্যের জন্য ভালো হবে, কি খেতে আপনাদের ভালো লাগে। এই যে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, তার সাথে কিছু মাংস দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনি মাংসটা দিলেও দিতে পারেন, না দিলেও নয়। অনেকে স্যুপের ভিতর মাংস খায়, সেজন্য আমি এটা দিলাম। এই যে প্রথমে আমি মাংসগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করবো, একটু সাদা হওয়া পর্যন্ত নাড়াচাড়া করার পরে সাথে সব কিছু অ্যাড করবো। আপনারা আমার সাথে থাকুন। মাংসগুলো একটু সাদা হয়ে উঠেছে, দেখেন, এই যে দেখেন একটু মাংসগুলো সাদা হয়ে উঠেছে। আমি এখন এখানে সবগুলো সবজি একসাথে অ্যাড করে ফেলি। আপনারা মাংস দিলেও পারবেন, না দিলেও পারবেন, শুধু সবজিগুলো একসাথে অ্যাড করে আপনারা ছেড়ে দিবেন। আমি এখন মাংসগুলো দিচ্ছি। এই যে আমি আবার সবগুলো সবজি একসাথে দিয়ে দিচ্ছি। এই যে সবজিটা হচ্ছে আপনার পেট ভরার জন্য, ধরেন যারা রুগী, তারা ভাত খেতে পারে না, অন্য কিছু খেতে পারে না, তাদের জন্য, বাচ্চা, তাদের জন্য, হেলদির জন্য, স্বাস্থ্যের জন্য সবজিটা। আপনি এখানে চাইলে শুধু পানি দিয়ে আপনার মেজারমেন্ট অনুযায়ী, আপনার মানুষ বাসায় লোক সংখ্যা অনুযায়ী পানিটার ভিতরে স্যুপটা আপনি ঢেলে দিতে পারেন, একটা ডিম ভেঙে দিতে পারেন, তাতেও স্যুপ হয়ে যাবে। কিন্তু এটা হচ্ছে যারা অসুস্থ, যারা একটু ভালো পেট ভরার জন্য খেতে চায়, বাচ্চাদের জন্য, এগুলোর সাথে অ্যাড করলে সবজিগুলো শীতকালে এগুলো অল্প টাকায় পাওয়া যায়। আপনার বাচ্চারও ভালো হবে, স্বাস্থ্যও ভালো থাকবে, খেতেও দারুণ। তাই কীভাবে খাবো, অনেকে সবজি খেতে চায় না, তাদেরকে এটা এভাবে করে খাওয়াবে। বাচ্চাদেরকে এভাবে করে খাওয়াবেন। রুগীদের ক্ষেত্রে মাংসটা না দিলে বেটার। হাড় ছাড়া আমার বাসায় সবাই একটু খেতে চায়, সেই জন্য আমি হাড়ালা মাংস দিলাম, না দিলে এটা অপশনাল, চলবে। আমি এখন লো আছে 1 মিনিট ধরে সবজিগুলো সিদ্ধ করব। আমি দেখেন ঢাকনা দিয়ে দিয়েছি সবগুলো একসাথে করে। এখানে কোনো মশলাই অ্যাড করা হয়নি, শুধু সবজিগুলো। এখন আমি দিতে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত, সামান্য পরিমাণ সিদ্ধ হওয়া পর্যন্ত আমি লো আছে থাকবো। এখন আমি সবজিগুলোর সাথে পানি অ্যাড করব। দেখেন আমি এখানে আধা লিটার পানি নিয়েছি। এটার ভিতরে আধা লিটার পানি ধরে। আপনি চাইলে আরও বাড়তিও পানি দিতে পারেন, সমস্যা নেই। আমি এখন ডিমটা অ্যাড করে দেব। দেখেন ডিমটা এভাবে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবে। ডিমটা কোনোভাবে যেন দলা পাকা না হয়। দলা পাকা হয়ে গেলে সুন্দর দেখাবে না স্যুপের ভিতরে সবসময় ডিমটা এভাবেই দিবেন। ডিমটা দেওয়ার পরে আমি একে একে সবগুলো প্রণালী দিয়ে দিয়েছি। দেখেন এখানে আমি নুডলসটা দিয়ে দিয়েছি, স্যুপটা দিয়ে দিয়েছি। এগুলোকে আস্তে আস্তে এগুলো ফুটবে। আগুন তাপটা একটু বাড়াই দিলে এগুলো ফুটতে থাকবে। 2 থেকে 1 মিনিট ফুটলে হয়ে গেছে। দেখেন স্যুপ আপনি ইচ্ছে করলে স্যুপটা আলাদা নিয়েও খাওয়াতে পারেন। আর যদি চান যে না নুডলস দিয়ে খাওয়াবেন, নুডলসটাও নিতে পারেন। দুটোটা একসাথে হয়ে গেল। দেখেন কি সুন্দর একটা স্মাইল আসতেছে, আমার কাছে লাগতেছে। আপনারা কী হবে এটা তো বুঝবেন না। কালারটা অনেক সুন্দর হয়েছে। আর আপনি যদি চান যে এখানে আপনার কাছে মনে হচ্ছে কালারটা একটু চেঞ্জ করতে চান, তাহলে একটু হালকা আপনি মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন।
হয়ে গেল আজকে আমাদের স্যুপ, লুডুস স্যুপ হয়ে গেলো রান্না। কিছুক্ষণ পরে পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন আমাদের চাইনিজ স্যুপ হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে, অনেক ইয়ামি লাগতেছে। আমি একদম লাস্ট স্টেপে একটু ধনিয়া পাতা, যেহেতু এখন সবজির দিন, ধনিয়া পাতা দিলে অনেক ভালো একটা স্মেল আসবে, সেজন্য ধনিয়া পাতা দিয়ে আমি 1 মিনিট পরে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আপনাদেরকে নামিয়ে দেখাবো। এই যে দেখেন আমি স্যুপটা নামিয়ে ফেলছি, পরিবেশন করতেছি। যে লুডুসটা আপনার দিলেও দিতে পারেন, না দিলে না, কিন্তু স্যুপটা আলাদা আপনার একটা বাটিতে উঠে দিতে পারবেন, পরিবেশন করতে পারবেন, গেস্টদেরকে দিতে পারবেন। অনেক ইয়ামি হয়েছে। আসসালামু আলাইকুম, আজকে এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।